মানুষ তখন একটা ভুল বুঝে ভোট দিয়েছিল, সেই ভুল বুঝে ভোট দিয়েছিল মানে ভেবেছিল যে জনপ্রতিনিধি জিতে আসবে, তিনি হয়তো মানুষের জন্য কোনো কাজ করবেন। কিন্তু বিষ্ণুপুরের মানুষের কাছে আমার করজোড়ে আমার তাদের কাছে ক্ষমা প্রার্থনা যে আমি একটা না বুঝতে পেরে একটা অপদার্থ জনপ্রতিনিধিকে নির্বাচিত করার জন্য অনুরোধ করেছিলাম, আর আমার সেই ভুল ক্ষমা করে দিন। আর বিষ্ণুপুরের মানুষ আজকে 5টা বছর সেই লোকসভার প্রতিনিধিকে, বিজেপির এমপিকে একটা দিনের জন্য পাশে পায়নি। কি আমফান, কি করোনা, কি ফান, কি যশ, তাই জন্য বিষ্ণুপুরের মানুষ আর তাকে ভোট দেবে না। বিষ্ণুপুর লোকসভায় যদি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব দাঁড়াতো তাহলে রাজনীতিগত ভোট হতো এবং একটা কম্পিটিশন হতো, একটা এলাকার ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা হতো। কিন্তু বিষ্ণুপুর লোকসভা আমাকে মনে হচ্ছে অনেকগুলো রেকর্ড তো ভেঙেছি। আবার মনে হচ্ছে বিষ্ণুপুর লোকসভা পশ্চিমবাংলার মধ্যে সর্বোচ্চ ব্যবধানে ভারতীয় জনতা পার্টি জিতবে।